আপনি প্রেগনেন্সি না, আপনি গর্ভবতী না, অথচ আপনি প্রায় ইউরিন টেস্ট করেন। ইউরিন টেস্ট করার পর দেখা যাচ্ছে যে আপনার ইউরিনে যে স্টিক দিয়ে পরীক্ষা করেন, ওখানে দুটো দাগই রেড কালারের দাগ পাওয়া যাচ্ছে। আর রেড কালারের দুটো দাগ পাওয়া মানে আপনি ধরে নিচ্ছেন পজিটিভ, অথচ আপনার গর্ভে সন্তানের কোনো অস্তিত্বই নাই। এরকমের প্রায়ই হয়ে থাকে। আমরা প্রায় রুগীর থেকে ফোন পাই, রুগীরা সরাসরি আমার সাথে আলাপ আলোচনা করে, স্যার এরকমের হওয়ার কারণ কি? এই কারণের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনি আবার আরেকজনকে বলতে পারবেন, সেও বিষয়টার উপরে একটা ন্যূনতম ধারণা নিতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আর আমিও চাচ্ছি যে আপনি আমাকে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে আমার লোকেশনটা আপনি ট্র্যাক করে রাখেন, আমার ভিজিটিং কার্ডটা আপনি আপনার টাইমলাইনে রেখে দেন। বিপদে আপদে যখন দরকার হবে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমি আর না হলেও আপনাকে তো একটু সঠিক পরামর্শ দিতে পারবো যে না, এই রোগীটাকে নিয়ে আর ঘরে বসে থাকা যায় না, আপনি যত দ্রুত সম্ভব হসপিটালে চলে যান, একটা ভালো মানের একটা সরকারি হসপিটালে চলে যান। এতটুকু তো পরামর্শ দেব। কোন ডাক্তারকে দেখাবো স্যার? আপনি একজন গাইনি স্পেশালিস্ট দেখান, আপনি একজন ডার্মাটোলজিস্ট দেখান, আপনি একজন ইউরোলজিস্ট দেখান, আপনি একজন নিউরোলজিস্ট দেখান, আপনি একজন সাইকিয়াট্রিস্ট দেখান। এরকমের একটা ভালো পরামর্শ আমি আপনাকে দিতে পারবো। জি দর্শক শ্রোতা, আলোচনা করব গর্ভবতী না হয়েও গর্ভবতীর সাইন সিমটম তার ভিতরে পাওয়া যায়। এগুলো কেন হয়? বিশেষ কারণে আমার, বিশেষ করে মহিলাদের, পুরুষদেরও আছে, মহিলাদের একটা হরমোন আছে যেটা আমরা বিটা এইচসিজি নামে নাম দিয়েছি। এই বিটা এইচসিজির একটা মিনিং আছে। এইচসিজি এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত একটা হরমোন। এটা স্বাভাবিক মাত্রা থাকে 1 ইউনিট থেকে 24 ইউনিট পার ml। 1 মিলি রক্তে কিন্তু এই 1 থেকে 24 ইউনিট কিন্তু থাকে। এর থেকে বেশি হয়ে গেলেই কিন্তু আমরা ধরে নেই প্রেগনেন্সি। আর এইচসিজির মিনিংটা হয়তো অনেকে জানেন না, তারই প্রেক্ষাপটে আমি এইচসিজির ফুল মিনিংটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। বিটা এইচসিজিটা কি? এইচ, এইচে মানে হিউম্যান, সিতে মানে কোরিওনিক, আবার করোনিক না, কোরিওনিক, কোরিওনিক। আর জিতে গোনাডোট্রোপিন। এখন একত্রে বলছি, হিউম্যান, কোরিওনিক, গোনাডোট্রোপিক। আশা করি আর আপনারা এসসিজি ভুলবেন না। এটা ব্লাডে পাওয়া যায়, আগেই বলেছি। এখন একটা রুগী মোশন সিকনেস, মোশন সিকনেস বলতে কি বোঝেন আপনি? একটা মহিলা গাড়িতে যাইতেছে, গাড়িতে যাওয়ার পর মাথা ঘুরাচ্ছে, বমি করছে, এরপর নির্ধারিত স্থানে আসছে। ধরেন চিটাগাং থেকে কমলাপুর রেল স্টেশনে আসছে, কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীতে গেছে, রাজশাহীতে যাওয়ার পরেও তার পথে বমি হয়েছে, আবার 2 দিন পরেও আবার মাথা ঘুরিয়ে বমি হয়েছে। প্রেগনেন্সির একটা লক্ষণ মনে করে তাকে ওই
প্রেগনেন্সি স্টিক দিয়েই কিন্তু পরীক্ষাটা করানো হয়েছে, দেখা গেছে পজিটিভ। এখন অথচ সে কিন্তু নেগেটিভ, তার গর্ভে কিন্তু সন্তান নাই। নেগেটিভটা পজিটিভ কিভাবে হলো? এখন কতগুলো কারণে হতে পারে, বিশেষ করে অ্যাট্রোপিক প্রেগনেন্সিতে এটা হতে পারে। জরায়ুর বাহিরেও প্রেগনেন্সি হতে পারে, যেমন সার্ভিক্সের একটু উপরি অংশে কিন্তু প্রেগনেন্সি ঘটতে পারে। এবং প্রেগনেন্সি কিন্তু অনেক সময় দেখা যায় ওভারিতেও কিন্তু প্রেগনেন্সি ঘটে, সেক্ষেত্রেও কিন্তু এরকমের হতে পারে, মিস হতে পারে। আবার অনেক সময় বাজার থেকে যে সমস্ত স্টিকগুলো কিনে নিয়ে আসে, সেখান থেকেও কিন্তু এরকমের দেখাতে পারে। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই, যদি বর্তমানে কারো যদি বড় ধরনের ক্যান্সার, প্যানক্রিয়াসের যদি ক্যান্সার, অগ্নাশয়ের ক্যান্সার, হ্যাঁ, তারপর আসে ফ্যালোপিয়ান টিউবের ক্যান্সার, ওভারির ক্যান্সার, ওভারিতে সিস্ট, ওভারিয়ান সিস্ট, বোথ ওভারিয়ান সিস্ট, লেফট ওভারিয়ান সিস্ট, চকলেট সিস্ট, এতেও কিন্তু বিটা এসসিজি বৃদ্ধি পাবে। অর্থাৎ 25 ইউনিট পার ml এখান থেকে অনেক বেশি দেখাবে। আবার অনেক সময় আমরা রুগীদেরকে রেফার করে দেই আইভিএফের জন্য, ইনভিট্রো ফার্টিলাইজেশনের জন্য। ইনভিট্রো ফার্টিলাইজেশনে একটা ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশন দিলে ওই ডিম্বগুলো কিন্তু পরিপক্ক হতে থাকে, একাধিক ডিম বাহির হয়, একাধিক ডিম পরিপক্ক হয়, সেক্ষেত্রেও কিন্তু এসসিজির মাত্রাটা বাড়তে পারে। এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে আমাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করুন, আমি আপনাদেরকে আরও তথ্য দেব। থ্যাংক ইউ অল।